হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি সবাইকে চৈতালি রান্নাঘরে। আজকে তোমাদের সাথে খুব সহজে বর্ধমানের মিহিদানা কিভাবে বাড়িতে ঘরে বসেই বানানো যায় সেই রেসিপিটা শেয়ার করব। বিনা ঝাঁঝরায় আজকে তৈরি করব এরকম একদম ছোট ছোট দেখো মতির মতন মিহিদানা, ঝরঝরে রসালো, একদম পারফেক্ট একটা মিহিদানা রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, যেন তোমরাও বাড়িতে এরকম বিনা ঝাঁঝরাতেই এরকম ছোট ছোট দানা মিহিদানা বানিয়ে নিতে পারো। খুব সহজ রেসিপি, একটু ফলো করলে কিন্তু তোমরাও পারফেক্ট মিহিদানা বাড়িতেই বানিয়ে নিতে পারবে। তো চলো দেখে নাও আজকে রেসিপি বিনা ঝাঁঝরাতে আমি কিভাবে মিহিদানা বাড়িতে বানিয়েছি। তো চলো প্রথমে ঝাঁঝরাটাকে বানিয়ে নিই। তো ঝাঁঝরা বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি এরকম একটা প্লাস্টিকের বোতল, যেটা প্রত্যেকেরই বাড়িতে আমার মনে হয় আছে। আমরা কিন্তু এগুলো ইউজ না করে ফেলে দিই, অনেক সময় কিন্তু কাজে লেগে যায়, সেজন্য আমি একটা বোতল এখানে রেখে দিয়েছিলাম। যে কোনো এরকম পাতলা জলের বোতল তোমরা এখানে নিয়ে নিতে পারো। এবার একটা ছুরি দিয়ে ভালোভাবে প্রথমে দেখো অর্ধেকটা কেটে এখানে বাদ দিয়ে দিচ্ছি। একটু সময় সাপেক্ষ ব্যাপার, তবে ঝাঁঝরা তো সবার বাড়িতে থাকে না। আমার কাছে কিন্তু ঝাঁঝরা আছে, তবে কিন্তু আমি এমনভাবে আজকে দেখাচ্ছি যেন যাদের বাড়িতে ঝাঁঝরা নেই তারাও খুব সহজে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে নিতে পারবে। তো এখানে আমি বোতল অর্ধেকটা কেটে ফেলেছি, মুখের দিকের অংশ আমার দরকার নেই। এবার এভাবে দেখো এরকম এর মধ্যে কিন্তু আমরা ডিজাইন করব। তোমরা সুচ বা এরকম সেফটি পিন দিয়ে এভাবে ফুটো করে নিতে পারো, তবে সেফটি পিনটা গরম হলে ভালো হয়, তাড়াতাড়ি কাজটা সুবিধা হয়। সেজন্য আমি এখানে একটা মোমবাতি ধরিয়ে নিয়েছি, আর এরকম নিয়েছি একটা প্লাস। তোমরা এখানে প্লাসের জায়গায় সারসি নিতে পারো। একটু করে সেফটি পিনের মাথা এভাবে গরম করে একটু চাপ দিলে আমরা সবাই জানি যে এটা ফুটো হয়ে যাবে। তো এভাবে আমি একটা ঝাঁঝরার মতন করে এভাবে ফুটো ফুটো করে নিচ্ছি। আর বোতল নেওয়াতে কি সুবিধে আমি পরে বলছি। এভাবে আমরা এটাকে ঝাঁঝরা বানিয়ে নিচ্ছি, কারণ অনেকের বাড়িতে কিন্তু মিষ্টি খুব কম তৈরি হয়, বা অনেকে কিন্তু শখে মিষ্টি বানায়। তো সুতরাং শুধু মিহিদানার জন্য ঝাঁঝরা কেনার কোনো দরকার নেই, এভাবেই কিন্তু আমরা ঝাঁঝরা বানিয়ে নিতে পারি। দেখো এভাবে যেমন করে আমরা ফুটো ফুটো করে নিয়েছি তেমন করে কিন্তু এখানে ফুটো করে নিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের ঝাঁঝরা। আশা করি একটু সময় লাগলেও কিন্তু এই কাজটা আমরা প্রত্যেকেই কিন্তু বাড়িতে বসে করে নিতে পারবো। এবার মিহিদানা বানানোর জন্য একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি প্রথমে 2 কাপ বেসন। বেসনটা চেলে নিলে খুব ভালো হয়, আর যদি বেসন না চালা থাকে তাহলে একটা এরকম হ্যান্ড বিটার দিয়ে ভালোভাবে কিন্তু গুঁড়ো করে নেবে, যেন কোনো রকম এই বেসনের মধ্যে লাম্পস না থাকে। তো ভালোভাবে কিন্তু আমি এখানে বেসন আগে চেলেও নিয়েছিলাম, আর একটুখানি গুঁড়ো করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমি 2 কাপ বেসনের জন্য এখানে কিন্তু আজকে 2 কাপ জল দিচ্ছি। প্রথমে 1 কাপ দিয়ে এভাবে একটুখানি লাম্পস ফ্রিভাবে গুলিয়ে নিলাম। তো এতে কিন্তু এই ব্যাটার আমাদের টাইট হয়ে গেছে, সেজন্য আমি এখানে আরও 1 কাপ জল দিয়ে দিচ্ছি। তো 2 কাপ বেসনের জন্য কিন্তু আমাদের 2 কাপ জল লাগবে। আর এই বেসন কিন্তু খুব একটা ফেটাবো না, খালি গুলে নিচ্ছি। যদি অতিরিক্ত বেসন ফেটানো হয় তাহলে কিন্তু এর মধ্যে এয়ার ঢুকে যাবে, তাতে কিন্তু বাবলসগুলো বড় বড় হয়ে যাবে, দানাগুলো মিহিদানা হবে না, তখন কিন্তু বুদিয়ার মতো বড় দানা পড়বে। এরকম রানি কনসিস্টেন্সি হবে, খুব একটা কিন্তু এটা ফেটানো যাবে না, শুধু আমাদের মিশিয়ে নিতে হবে। এবার মিহিদানাগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে কড়াইতে নিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তেল কিন্তু হালকা গরম, দেখে নিলাম একটা বোন দিয়ে। এটা কিন্তু পারফেক্টভাবে তেল এখন গরম হয়ে গেছে আমাদের মিহিদানা ভেজে নেওয়ার জন্য। এবার এরকম বোতলটা ধরে ওপর থেকে এভাবে ঢেলে দিয়ে একটুখানি কিন্তু ঝাঁকাতে হবে, একবারে অনেকটা দেওয়ার দরকার নেই। 2 হাতা বা একটু একটু করে যেটা দিয়ে সুবিধে তোমাদের দেবে দিয়ে দেখো প্রথম লটের দানাগুলো কিন্তু আমার খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছে। তেল কিন্তু একদম হালকা গরমে লাগবে, খুব একটা গরম না, আবার কিন্তু একদম ঠান্ডাও না, মাঝারি টেম্পারেচারে তেল গরম করে আমাদের ভাজতে হবে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ভাজাগুলো হয়ে যাবে। দানাগুলো দেখতে পাচ্ছ কতটা একদম ছোট 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 দানা হয়েছে, একদম ছোট ছোট মতির মতন। তো এইগুলো কিন্তু খুব কড়া করে ভাজবে না, তাহলে কিন্তু রস টানবে না, সেজন্য একটু কিন্তু হালকা আছে এভাবে আমাদের এগুলো ভেজে নিতে হবে। একদম লাল করে ভাজবে না, তাহলে কিন্তু এগুলো রস ঢুকবে না। তো এভাবে আমি বারে বারে ভেজে নিচ্ছি, ঠিক এরকমভাবে বসাবে, আর এরকমভাবে একটু একটু করে ঝাঁকাতে থাকবে, আর উপরে ঢালতে থাকবে। একবারে ঢালবে না,
দুবার ঢেলে বন্ধ করে দেবে, যতটুকু দুবারে হবে ততটুকুই, তারপরে কিন্তু আবার ভেজে নেবে। আর এই দানাগুলো ভাজতে কিন্তু আমাদের একদমই বেশি সময় লাগে না, 5 মিনিটের মধ্যে কিন্তু আমার 2 কাপ বেসনের মিহি দানাগুলো তৈরি হয়ে গেছে। তো ভালোভাবে কিন্তু আমি এখানে হালকা করে স্টিমে এভাবে হালকা হালকা করে ভেজে নিয়েছি। এভাবে আমি বাদ বাকি সব মিহিদানাগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি। মিহিদানা ভাজা হয়ে গেছে, বা চাশনি বা শিরার জন্য এরকম ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ চিনি, তার সাথে দিচ্ছি 1 কাপ জল। শিরা যেহেতু আমাদের ঘন হবে সেজন্য এখানে দিয়ে দিচ্ছি 1 ফালি লেবু স্লাইস। তোমরা চাইলে এখানে লেবুর রসও দিতে পারো, খুব ভালো ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এলাচ। এবার আমি গ্যাস ওভেন ধরিয়ে দিচ্ছি আর ভালোভাবে চিনি প্রথমে একটু গলিয়ে নিচ্ছি। ফ্লেম কিন্তু এখন একটু বাড়িয়ে দিতে হবে, হাই ফ্লেমে চিনি আমাদের গলিয়ে নিতে হবে। 5 মিনিটও লাগবে না, এই শিরা তৈরি হয়ে যাবে। এবার দিয়ে দিলাম খুব ভালো কালারের জন্য এখানে 1 পিঞ্চের মতন ফুড কালার। এতে কিন্তু না দিলে টেস্ট চেঞ্জ হবে না, শুধু এটা দেখতে ভালো লাগার জন্য। তোমরা চাইলে পরে এটা বাদ দিয়ে দিতে পারো। তো চিনির শিরা কিন্তু আমি এখানে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, আর চিনি কিন্তু এর মধ্যে খুব ভালোভাবে আমার এখানে গলে গেছে। এবার ফ্লেম একদম কমিয়ে দিচ্ছি, একদম চিনি খুব ভালোভাবে দেখো এখানে গলে গেছে। চাইলে তোমরা এখন কিন্তু এই লেবু স্লাইসটা ফেলে দিতে পারো, তবে আমি রেখে দিলাম, তাতে কোনো অসুবিধা হবে না বা টকও হবে না। এবার মিহিদানাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম ফ্লেমে ভালোভাবে শিরার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। শিরার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে একদম হালকা স্টিমে এটাকে কিন্তু ঘড়ি ধরে একবারে 10 মিনিটের জন্য এভাবে শিরার মধ্যে কিন্তু আমাদের এটাকে জাল দিতে হবে। তো ভালোভাবে আমি রসের মধ্যে এভাবে মাখিয়ে নিয়েছি, নিয়ে এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য হালকা ফ্লেমে এটাকে গ্যাস ওভেনে বসিয়ে রাখছি। ফিরে আসলাম 10 মিনিট পরে। দেখো এর মধ্যে কিন্তু পুরো শিরা টেনে গেছে। ভালোভাবে আমি এখানে শিরার সঙ্গে মাখিয়ে নিয়েছি, আর যা যা মাপ বললাম ঠিক ওই মাপে যদি তোমরা করতে পারো তবে কিন্তু একদম পারফেক্ট মিহিদানা তৈরি হবে। ভালোভাবে এখানে আমি মাখিয়ে নিয়েছি। এখন যেহেতু রস ঢুকবে একটু নরম হতে সময় লাগবে, এবার ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য এভাবে রেখে দিচ্ছি। ফিরে আসছি ঘন্টাখানেক পর। ফিরে আসলাম 1 ঘন্টা পরে। পুরো শিরা কিন্তু এই মিহিদানা টেনে নিয়েছে, আর এখন কিন্তু দেখো কতটা দানাগুলো দেখো রসের টইটম্বুর, দেখলে বুঝতে পারছো পুরো রস টেনে একদম ঝরঝরে রসালো আমাদের মিহিদানা তৈরি হয়ে গেছে। তোমরা চাইলে এখানে ছোট ছোট নিকুতি মিষ্টি বা কিশমিশ বা মোরব্বা ছড়িয়ে দিতে পারো। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি বলো? বিনা ঝাঁঝরাতে আমরা এরকম ছোট্ট ছোট একদম রসে টইটম্বুর মিহিদানা ঘরে বসেই বানিয়ে নিতে পারলাম। আশা করি আমার আজকের এই মিহিদানা রেসিপি তোমাদের ভালো লেগেছে। বিনা ঝাঁঝরাতে দানাগুলো দেখো কত ছোট ছোট হয়েছে, আর একটু পারফেক্টভাবে রেসিপিটাকে ফলো করলে তোমরাও কিন্তু এরকম ঘরে বসে ঝরঝরে মিহিদানা বাড়িতে বানিয়ে নিতে পারবে। তৈরি হয়ে গেল একদম দোকানের মতন পারফেক্ট মিহিদানা। এবার এই মিহিদানাগুলোকে একটা কৌটোতে ভরে ফ্রিজে রেখে কয়েকদিন পর্যন্ত কিন্তু খুব ভালোভাবে এনজয় করতে পারবে। তো মিহিদানাগুলো তো আমার তৈরি হয়ে গেল। আশা করি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। বরাবরের মতো রেসিপি ভালো লাগলে রেসিপিতে লাইক করে দিও, আর সবার সাথে শেয়ার করে সবাইকে এই রেসিপির ভিডিওগুলো দেখার কিন্তু সুযোগ করে দিও। তাহলে আজকের মতন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।